আসসালামু আলাইকুম। আপনি যদি টমেটো চাষ করে লাভবান হতে চান তাহলে আপনার জন্য একটা গোপন মন্ত্র হতে পারে বা গোপন অস্ত্র হতে পারে মালচিং পেপারে টমেটো চাষাবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটা টমেটো জমিতে আসছি, এখানে মালচিং পেপারে টমেটো চাষাবাদ করা হয়েছে। মালচিং পেপারে বিশেষ কিছু উপকারিতা আছে। মালচিং পেপার ব্যবহার করলে মাটির আর্দ্রতা যেমন সংরক্ষণে থাকে, আগাছা হয় না, এবং সার একবার দিলেই হয়। যেহেতু মাটিটা আর্দ্রতা সংরক্ষণ রাখে, সারের অপচয় হয় না, এবং যেহেতু আগাছা হয় না, তাই পোকামাকড়ের উপদ্রবও কম হয় এবং গাছের গঠন, ফলন এবং গাছের গ্রোথও ভালো হয়। আমরা যদি টমেটো গাছের দিকে দেখি, গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো। আমরা যদি দেখি গাছে অনেক হয়েছে, যে মোটা হয়েছে, আর সেচ পানিটা অনেক কম লাগে। এই মালচিং পেপারে যদি টমেটো চাষাবাদ করা হয় রবি মৌসুমে, তাহলে সেচের পানিটাও কম লাগে এবং সারটা অনেক কম লাগে। আমরা আমাদের একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা, নাম হচ্ছে মামুন ভাই এখানে প্রায় 30% জমিতে টমেটো চাষাবাদ করছে মালচিং পেপারে। আমরা মামুন ভাইয়ের থেকে একটু জানবো যে মালচিং পেপারের ব্যবহারের সুবিধা, উনি কেন মালচিং পেপার ব্যবহার করে কি টমেটো চাষাবাদ করছে এবং সুবিধাটা একটু মামুন ভাই যদি বলেন। আসসালামু আলাইকুম স্যার। মূলত মালচিং পেপারটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই জমিটা খুবই শুকায় যায় তাড়াতাড়ি আর কি। পানি দিলে দেখা যাইতেছে আপনার আগের দিন পানি দিলাম, পরের দিন ঠিক মতো জমিতে তস থাকে না। তো আমি চিন্তা করলাম যে টমেটো লাগালে টমেটো তো একটু পানির প্রয়োজন আছে, তো এই কারণে মালচিং পেপার দিয়ে করছি। এখন দেখছি আল্লাহর রহমতে মালচিং পেপার দেওয়াতে আমার আগাছা হইতেছে না। এ পর্যন্ত আমি একটা নিড়ানিও দিইনি, শুধু লোডারে হালকা একটা নিড়ানি দিছি, আর গাছের গোড়া কোনো নিড়ানি লাগে না। তারপর আপনার পানি দিছি এ পর্যন্ত 2 বার। কিন্তু এইবার মালচিং ছাড়া যদি লাগাইতাম তাহলে পানি দেওয়া লাগতো আমার প্রায় 7 থেকে 8 বার। তাহলে উৎপাদন খরচও কমছে। জি, উৎপাদন খরচ অনেকটাই কমছে। আর এই যে মালচিং পেপার ব্যবহার করছে, এই মালচিং পেপারটা আপনি কয়বার কম লাগে, ওষুধও কম লাগে, তাহলে আলটিমেটলি উৎপাদন খরচ কম। জি জি। এখন আপনি যে মালচিং পেপারটা ব্যবহার করলেন, এটা কয়বার ব্যবহার করা যাবে? এটা আপনার টোটালে এটা থেকে আপনার 2 থেকে 3টা ফসল নেওয়া যায়। মানে একটা মালচিং পেপার ব্যবহার করে 2 থেকে 3টা ফসল নেওয়া যায়। জি। তাহলে আমাদের যারা অন্যান্য স্মার্ট কৃষি উদ্যোক্তা আছে, আপনি কি তাদের জন্য, তাদের ব্যাপারে কি মালচিং পেপার ব্যবহার করার পরামর্শ দিবেন? আমি তো মনে করি যে মালচিং পেপার ছাড়া ফসল করাই ঠিক না। কারণ হলো কি, আপনার লেবারের যে কস্টিং, এখন 600 টাকার নিচে কোনো লেবার পাওয়া যায় না। তারপর নাস্তা খরচ আছে, 650 টাকা একটা লেবার খরচ হয়ে যায়। এই আমার এই লোনগুলা যদি আমি নিড়ানি দিতাম, সর্বোচ্চ 5টা লোন নিয়ে দিতে পারতো একটা লেবারে, তো আপনার 2 থেকে 3 বার নিড়ানি দেওয়া লাগতো। তো এই জায়গায় আমি আমার প্রায় 1500-1800 টাকা খরচ হয়ে যেত 3 বার। এই জায়গার মধ্যে আমার মালচিং পেপার লাগতেছে প্রায় 5 থেকে 600 টাকা এই 5টা লোন। তো এদিক দিয়ে আমার কতটা সাশ্রয় হইতেছে। তারপরে একটা মালচিং এর আমি 2-3 বার ফসল নিতে পারতেছি। এটা অনেকটাই সাশ্রয়। আপনি যে এখানে মালচিং পেপার ব্যবহার করছেন, এখন ভবিষ্যতে যদি টমেটো গাছে সার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সারটা কিভাবে দিবেন? সারটা আমি ড্রেনে দিয়ে দেবো, পানি দেবো ড্রেনে, পানিতে সার দিয়ে দিবেন? হ্যাঁ, সার দিয়ে দেবো। এটা শিকড় বাইরে আইসা পড়ে, তো তখন এই শিকড়ে টাইনে নিব। আমরা যদি একটু গাছের গোড়াটা দেখি, একটু দেখেন, মানে একবারে সাইডে কিন্তু গাছটা লাগাইছে। তো পরবর্তীতে যদি সারের প্রয়োজন হয়, তাহলে এই ড্রেনে কিন্তু উনি সার ব্যবহার করবে, এবং ড্রেনে যখন সার ব্যবহার করে পানি দিবে, তখন এই শিকড়টা কিন্তু এখান থেকে সারটা গ্রহণ করবে। তাহলে মালচিং পেপার সার দিতে কোনো সমস্যা নাই। এবং আমরা যেটা বুঝলাম, আমাদের স্মার্ট কৃষি উদ্যোক্তা মামুন হোসেন, উনি মোটামুটি ওনার সবগুলো জমি মালচিং পেপার ব্যবহার করে উনি চাষাবাদ করে। মূল কারণ হচ্ছে ওনার পানির সেচ কম লাগে, মাঠে আর্দ্রতা সংরক্ষণ থাকে, এবং আগাছা যেহেতু হয় না, ওনার একটা অনেক বড় অংশের আগাছা নিড়ানি যে খরচ, এটাও সেভ হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে মালচিং পেপার ব্যবহার করলে কৃষকের খরচ কমে এবং উৎপাদন বাড়ে। তাই যারা টমেটো চাষি বা মরিচ চাষি অথবা বেগুন চাষি বা অন্যান্য ফসল যারা করতে চান, যদি এই মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করেন, তাহলে আসলে আশা করি যে আসলে অনেক উপকৃত হবেন। মালচিং পেপারটার ব্যবহারটা ঠিকমতো জানবেন যে কখন কীভাবে ব্যবহার করতে হয়। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে মালচিং পেপার ব্যবহার করে আপনি সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।